বাবারা, এই মাসটা হলো পবিত্র রজব মাস, মেরাজের চাঁদ। যে চাঁদের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহর হাবিব সরকারে দো জাহান নূরে মুজাসসাম হুজুরে পুর নূর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাওয়াত করে আল্লাহর ভারী আরশে আজিমের মধ্যে নিয়েছিলেন। একটু জোরে বলি সুবহানাল্লাহ। এই মেরাজের আলোচনা করতে গেলে লম্বা সময়ের প্রয়োজন, লম্বা ইতিহাস। এরপর দুই চারটা কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে আমলের নিয়তে বলার, আপনাদেরকে আমলের নিয়তে শোনার সে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুর কাছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াত নিয়ে যাও। এই কথা যখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জিবরাইল আমার বন্ধু মুস্তাফার কাছে যাইবা, তুমি খালি হাতে যাইও না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল জান্নাত থেকে আমার বন্ধুর জন্য জান্নাতি পোশাক নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বলবেন না? বলেন না আল্লাহু আকবার। জান্নাত থেকে জিবরাইল আমার বন্ধু মুস্তাফার জন্য জান্নাতি পোশাক নিয়ে যাইবা। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, জিবরাইল শুধু জান্নাতি পোশাক নিলে চলবে না, জিবরাইল জান্নাত থেকে আমার বন্ধুকে আনার জন্য আমার বন্ধু সওয়ার হয়ে আসবে, জান্নাত থেকে বুরাক নিয়ে যাইবা। জুড়ে বলি সুবহানাল্লাহ। যাই মাত্র আমার আল্লাহ কথা বলছে গো, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে পোশাক নিলেন, জান্নাতি পোশাক নিলেন। জান্নাত থেকে জান্নাতি পোশাক নেওয়ার পরে এবার হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বুরাক করার জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে প্রবেশ করলেন। আল্লাহু আকবার। বুরাক নেওয়ার জন্য জান্নাতুল ফেরদাউসের মধ্যে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রবেশ করলেন। প্রবেশ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন